এক কাজ করো, একটু সামান্য ঘি লাগলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডে। সো ফাইনালি চলে এলো। আর একদম সকালবেলায় উঠে আজকে অধিবাসের সময় শাখা পলা আমাদের পড়তে হয়, সেটাই করেছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা তো আগের ব্লগে দেখলেই যে জ্বর শুইতে গেছিলাম সকালবেলায় শাখা টাকা পড়ার পর। তো তারপরে বাড়িতে এসে ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক ভোরে উঠেছি আর রাত্রে একদমই ঘুম হয়নি। তো তারপরে হচ্ছে যে রুম্পা বৌদি, মানে আমাদের বাড়ির পাশে যে বৌদি আছে, সে এসে আর কি চালন টালন সাজিয়ে দিল। তারপরে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন এই দেখো রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর এরই ফাঁকে যে রূপশ্রীর হচ্ছে যে সার্ভে করতে আসে, উনি আর কি এসেছিলেন। উনি আমাদের স্যারই হয়, যেহেতু ওনার সাথে কাজ করি তো আগে থেকে একটা পরিচয় আছেন। তো উনি এসেছিলেন, উনি এসে বলছেন যে তুমি আজকে বিয়ে তোমার আর এখন তুমি ঘুমিয়ে আছো, তো কি করব, কিছু করার নেই। আর অর্ধেক মেকআপ করতে করতেই তারপর আমি এখানে চলে এসেছি। আমাদের যে নাপিত বউ সে চলে এসেছে আলতা পরানোর জন্য। তো তারপর আমি এখানে চলে এসেছি আলতা পরতে। আর আমার বাড়ির যে হচ্ছে আত্মীয়রা আছে সবাই আর কি, সবাই অলমোস্ট চলে এসছে, কারণ মেয়ের বিয়ে একদিন, বুঝতেই পারছো। তো সেই দিনই, বিয়ের দিনই সবাই চলে এসেছে। দেখো চারিদিকে সবাই আমাকে ঘিরে রয়েছে, মানে আমি হচ্ছি মধ্যমণি আজকে। এই দিনটা তো সব মেয়েরাই, এমনকি ছেলেরাও করে, বাট মেয়েরা বেশি মেয়ে স্পেশাল ফিল করে আর কি, সেরকমটা আমিও ফিল করছিলাম। আর এদিকে বুনু আমার ক্যামেরা করে দিচ্ছিলো, তো আমি বলছিলাম সবাইকে একটু তোল, তো ও আর কি সবাইকেও দেখাচ্ছিল। আর এখানে চিঙ্কিও এসে ঘুরঘুর করছিল। আর এরই মধ্যে আমার পিসিও চলে এসেছে। মা এখানে বলছিল যে তোর পিসি একদম গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসেছে। আর চিঙ্কি দেখো পেছনে ঘুরঘুর করছে। তো ওই যে কাকিমাটা আর কি আমাকে আলতা পরিয়ে দিয়েছিল, একটু ভয়ও করছিল। আর এই দেখো সবাই, মানে আমার পিসি, তারপরে আরও সবাই আছে, জেঠিমারা সবাই বসে আছে আর এদিকে গল্প গুজব করছে। আর আমি এখানে আলতা পরতেই ব্যস্ত। তো তারপরে আমি একদম আবার চলে গেলাম যে মেকআপটা বাকি আছে কমপ্লিট করে নিই, কারণ অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে নান্নি মুখের জন্য। তো মেকআপের ভিডিওগুলো তো পুরো টোটাল আমি শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারছো ভীষণ ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটেছে। তবে হ্যাঁ, ব্রাইডাল মেকআপটা আমি পুরো তুলেছি, তো সেটা আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেন হবে তো, এখানেও হবে। ওরা বললো যে এসে ডেকোরেশন করে দিয়ে যাবে বলেছে, আর গেটটাও তো করে দিবে। কখন আসবে? আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে। আর এরই ফাঁকে আমার বড়মশাইকেও একটুখানি ভিডিও কল করে দিয়েছিলাম। ও ওখানে রেডি হয়ে গেছে আর রেডি হয়ে ফটোশ্যুট করছিল, তো সেই জন্য বেশিক্ষণ আর কথা হয়নি। তো যতবারই সেজেছি ওকে একবার করে ভিডিও কল করে করে দেখিয়েছি। তো আমার আজকের লুকটা, মানে এখনকার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এখানে মা সব কিছু জোগাড় করে দিচ্ছিল ঠাকুরমশাইকে। আর এখানে দাদা বলছিল যে এখানে ছলনাতলা হবে আর কি, মানে তো সেটা তো বলিসনি। আমি বললাম যে না, ওদেরকে অলরেডি বলেছিলাম, তবে আমি নিজের মতো
মতো করে কিছুই করতে পারিনি, মানে না একটু ভালো করে আলপনা দিতে পেরেছি, না ওই টিনগুলোকে একটু কাগজ দিয়ে সুন্দর করে সাজাতে পেরেছি। সবাই আমাকে রেখে খেয়ে নিচ্ছে আজকে। খেয়েছিস? খাসনি? হাসবে না তো চিমুকটা বন্ধ করে চলে না। তো ওখানে আমি কি যে বসে বসে ভাবছিলাম আমি নিজেও জানি না। বৌদি একটু বললো যে কি ব্যাপার তুই গোমরা মুখে বসে আছিস কেন, আমি জানি না যে কি ভাবছিলাম। তো যেহেতু আমার বাবা নেই তোমরা তো জানোই, তো আমার জেঠু আর কি, বড় জেঠু, উনি আর কি যে নান্নি মুখটা করা হয় সেটা করবে, বৃদ্ধি আর কি। তবে কন্যাদান আমার মামা করেছে, আমার মেজো মামা। তো ওটা তো পরে তোমরা দেখতেই পাবে বিয়ের ভিডিওতে। আর এখন যেগুলো করা হবে সেগুলোর জন্য এই যে পিসি আমাকে হাত ধরে নিয়ে আসছে এখানে, মানে এখানে তো সব আয়াদের কাজ থাকে, তো পিসি এখানে নিয়ে এসে আমাকে বসাবে, তারপরে যেগুলো আর কি করার মানে বৃদ্ধি যে সমস্ত নিয়ম আছে সেগুলোই আর কি হবে। আর জেঠু অলরেডি এই যে বসে পড়েছে, জেঠুই আর কি সব কিছু এখন করছিল। শুভ বিবাহ ব্রহ্মায় এই সকালের এই কাজগুলো করতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ সত্যি কথা বলতে আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে প্রায় 25-26 বছর পর একটা বিয়ে হচ্ছে। লাস্ট বিয়ে আমার পিসির হয়েছে, তাও বাড়ি থেকে হয়েছিল না, তারাপীঠে হয়েছিল। তো সেই জন্য বিয়ে মানে কালী পুজোর টাইমে আমি এই কথাগুলো বলেছি। তো যারা অলরেডি ওই ব্লগগুলো দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে এসো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সেই জন্য সবারই একটু প্রবলেম হচ্ছিল সব কিছু জোগাড় টোগাড় করে দিতে। আর যেহেতু বড় কেউই নেই, না ঠাকুমা আছে না দিদা আছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। মানে কেউই সেরকম বাড়ি থেকে বিয়ে দেয়নি, যেটুকু জানে আমার পিসি জানে আর আমার জেঠিমাও একটু একটু জানে। তো এখন সবাই জল সাজতে যাবে, একদম পুরো দেখো গায়ে হলুদের জন্য অলরেডি রেডিও হয়ে গেছে। মানে এই কাজটা করার পরই গায়ে হলুদের জন্য বেরিয়ে যাবে। আর আমার তো সকালে যেটুকু কাজ ছিল, মানে গায়ে হলুদ বলছি কেন, মানে জল সইতে যাওয়া সকালে যেটা হয়েছে সেটা তো হবেই, বাট তারপরেও মানে বাজনা টাজনা নিয়ে সবাই আর কি যাবে জল সইতে। তো ওখানে আর আমার যাওয়া নেই, তো তখনই আমি ওই ফাঁকেই রেডি হয়ে গেছিলাম গায়ে হলুদের জন্য। বাট গায়ে হলুদের যেটুকু সেজেছি সেইটুকু তোলা হয়নি, কারণ খুবই তাড়াতাড়ি ছিল। কারণ এই টাইমটা এত লেট হয়ে গেছিলো যে কি বলবো, মানে ওই 1-2 মতো বেজেই গেছিলো। তারপর আবার আশীর্বাদও আছে, আমাদের মধ্যে মেয়ের আশীর্বাদ বিয়ের দিনই হয়। তো এখন তো অবশ্য অনেকের দেখছি আগে হয়ে যাচ্ছে, বাট আমাদের হয় না, আমাদের বিয়ের দিনই আশীর্বাদ হয়। তো এইগুলোই হচ্ছিল। তো বিয়ের ব্লগগুলো সবাই কিন্তু এনজয় করো, কেমন লাগছে জানিও, আর পাশে থেকো অবশ্যই। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। আর আমার জেঠুও কিন্তু খুবই অসুস্থ, মানে ভাবতে পারা যাচ্ছিল না যে উনি সব কাজগুলো করতে পারবেন, তাও হচ্ছে ঠিকমতো আমার বিয়েটা কাজটা করে দিয়েছে। কারণ এর পরেও আমার দাদার বিয়েও অলরেডি হয়ে গেছে, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার বিয়ের। তবে ব্লগগুলো দেওয়ার মতো ঠিকমতো টাইম আমি পাইনি। তো জেঠু দাদার বিয়েতে সেরকম কিছুই করতে পারেনি। তবে এটাই বলার যে আমার বিয়েতে সব কিছু করেছে, আমার বাবার দায়িত্বগুলো পালন করেছে। তবে হ্যাঁ, আমি মন থেকে অনেকটাই মিস করছিলাম বাবাকে, কারণ বাবা থাকলে এই কাজগুলো আজকে বাবাই করতো। অশোক অরুণ অদ্ভুত রুদ্রা অভিপুর সহস্র তাম্রেণ শুভ বিবাহ অধ্যাদি বিবাহ।
বাবা জামা রেডি হয়েছে কোথায়? বিয়ের সকালের ব্লগটা তো এতটুকুই। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের পার্টে, মানে গায়ে হলুদের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা সবাই সাথে থেকো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।